ঈদযাত্রার দ্বিতীয় দিনে ঢাকা ছাড়ছেন মানুষ। এই মুহূর্তে সায়েদাবাদ বাস টার্মিনালে আছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, যাত্রীদের ভিড় কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ইশিকা, আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন, এই মুহূর্তে আমরা আছি রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে, যেখান থেকে কিন্তু দক্ষিণবঙ্গের যেসব বাস সেগুলো কিন্তু এখান থেকে ছেড়ে যায় এবং আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক পরিমাণ যাত্রীর চাহিদা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং গতকালকে থেকে যেহেতু অগ্রিম টিকিট যেগুলো ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে যাত্রী আসা শুরু করেছে। তবে এখন পর্যন্ত কিন্তু ঈদের যে পরিমাণ ভিড় থাকে সেটি কিন্তু সেরকম আমরা লক্ষ্য করছি না এবং মালিক শ্রমিক যারা রয়েছে, বাস মালিক শ্রমিক, তারা কিন্তু বলছেন যে ঈদের যাত্রার যে পরিমাণ ভিড় থাকে অন্যান্য স্বাভাবিক সময়, অর্থাৎ গেল কয়েক বছরের ঈদের, সেটি কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি। তবে আগামী বৃহস্পতিবার থেকে আসলে এই ঈদের যে মূল যাত্রা সেটি কিন্তু শুরু হবে এবং তখন যাত্রীর যে চাপ সেটি কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তবে এখন যেটি যাচ্ছে তারা কিন্তু অনেকটা স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা বেশি যাত্রী যাচ্ছে, এটাই কিন্তু এখানকার মালিক শ্রমিকদের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং আমরা বেশ কিছু যাত্রীর সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন যে অন্যান্য সময় যে এরকম বাসের ভাড়া ছিল সেটি কিন্তু স্বাভাবিক সময়ের মতো এখন পর্যন্ত রয়েছে। তবে আগামীকালকে এবং পরশু দিন অর্থাৎ বৃহস্পতিবারের পরে কীরকম পরিস্থিতি হবে সেটি কিন্তু এখন এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তখন হয়তো কিছুটা বাসের যে টিকিটের চাহিদা যখন বাড়বে তখন হয়তো কিছুটা দাম বাড়তে পারে বলে তারা ধারণা করছেন, এমনটা কিন্তু এখানকার সাধারণ যাত্রীরা বলছেন। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বাড়তি কিছু তারা পুলিশ চেকপোস্ট বসিয়েছে। একই সাথে সেখানে পুলিশের যে বুথ সেটি কিন্তু বসানো হয়েছে, ফলে নিরাপত্তা যাতে কোনো ধরনের ত্রুটি না হয় সেটি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন। এবং যেহেতু এখান থেকেই কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় 16-17টা জেলার কিন্তু এখান থেকে বাস ছেড়ে যায়, ফলে এই বাসগুলো যাতে কোনো ধরনের রাস্তায় যানজট তৈরি করতে না পারে সে ব্যাপারে কিন্তু আমরা দেখছিলাম যে ডিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু তারা সর্বোচ্চ তৎপরতা দেখাচ্ছে কোনো ধরনের যাতে রাস্তার মধ্যে থেকে গাড়িতে যাত্রী তোলা না হয় সে ব্যাপারে কিন্তু তারা বারবার সতর্ক করছেন এবং বাস মালিক এবং শ্রমিকদের, সেটি কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। আমরা কিছুক্ষণ পরে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা আসবেন সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করবার জন্য, তখন হয়তো আরও যেসব বাড়তি বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আরও বিস্তারিত কথা বলবেন এবং কোনো ধরনের নিরাপত্তা ত্রুটি আছে কিনা সেটি কিন্তু আমরাও তখন হয়তো জানতে পারবো। তো এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি এখানে যাত্রীর চাপ কিন্তু মোটামুটি বাড়ছে এবং ঈদের যে ঘরমুখী মানুষের চাপ সেটিও কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং এর মধ্য দিয়ে কিন্তু ঈদের যে যাত্রা শুরু হচ্ছে এবং একই সাথে সাধারণ মানুষের যাতে ভোগান্তি কম হয় সে ব্যাপারে কিন্তু মালিক শ্রমিক এবং প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট তৎপরতা দেখানো হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, অনেক ধন্যবাদ আপনাকে।